এই লোকটা আমার সাথে যা মিথ্যাচার করেছে, তারপর আমি এর সঙ্গে ঘর করব নে। ব্যাগ দুলিয়ে উনি নাচতে নাচতে বাইরে চলে এলেন। হ্যাঁ গো কমলাদি, তোমার ছেলের বউয়ের কাণ্ড কাণ্ডার কি গো? স্বামী জল জ্যান্ত বেঁচে আছে, আর সে কিনা সাদা শাড়ি পরে কালি সিঁথিতে ঘর থেকে বেরিয়ে এলো। এতে তো স্বামীর অমঙ্গল হবে গো। লক্ষ্মী বোন আমার, ও ছোট বউ, তুমি ঘরে গিয়ে সিঁদুরটা পরে এসো না। তোমাকে এইভাবে দেখতে আমাদের কারোরই ভালো লাগছে না তো। যেই স্বামী তার বউয়ের কল্যাণ অকল্যাণ নিয়ে ভাবে না, সেই বউয়ের কোনো দায় নেই তার স্বামীর কল্যাণ অকল্যাণ নিয়ে ভাবা। কি এত বড় কথা? মেয়েরা তোমার মুখ ভেঙে দেবো আমি। স্বামী কল্যাণে অকল্যাণ নিয়ে তুমি ভাববে না গো? না, ভাববো না। অনেক ভেবেছি, এখন ভেবে ঠিক করেছি যে ওকে আমি আর স্বামী মানব না। আরে বাবা, এই মেয়ে তো খুব দেশ দেখছে। হ্যাঁ, স্বামী শ্বশুরের ভিটেতে দাঁড়িয়ে স্বামী কি অস্বীকার করছে না? কি বললি? কি বললি তুই? হ্যাঁ মেয়ে, বেয়াদব মেয়ে, কি বললি তুই? সুদেব তো স্বামী নয়। হ্যাঁ, তুই ওকে মানবি না? হ্যাঁ, সেইটাই বললুম। ও মা, বাবা, লাজু কি বলছে গো? নিজ্ঞাত আমি যখন গড়ে ছিলাম না, তখন লাজুকে পেঁচোয় পেয়েছে। এই লাজু, কি বলছিস তুই? লাজু, আমি তোর স্বামী, তোর প্রভু। না, তুমি আমার প্রভু না। কোনো স্বামী কেন, কেউ কারোর প্রভু হয় না। সেটা একমাত্র ওপরে যিনি বসে আছেন তিনিই হন। সেও আবার চেষ্টাও তুমি করো না। আর স্বামী স্বামী বলে যে চেঁচিয়ে গগন ফাটাচ্ছ, স্বামী হওয়ার কোন গুণ তোমার কাছে আছে? হ্যাঁ, স্বামী হওয়ার কোন দায়িত্ব তুমি পালন করেছো? বিয়ের পরে তো বাপের ভয়, মায়ের ভয়, গায়ের লোকের ভয় তুমি বউকে অন্যের বাড়িতে ফেলে রেখে এসেছি। আমি তো তাদের কেউ ছিলুম না। তাদের কি দায় ছিল আমাকে আশ্রয় দেওয়া? তবুও তারা আমাকে রেখেছে, খাইয়েছে, পড়িয়েছে। আর তোমরা তোমরা কি করেছো? আমি তোমাকে বারবার বলেছি আমাকে নিয়ে চলো। বলেছি বাপ মায়ে যখন আজ মানছে না, আমরা আলাদা করে থাকবো, কেটে রোজগার করব। কিন্তু সে কেন মানবে? তুমি যে কেটেও খেতে ভয় পাও। সেই একখানা দোকানে ভুল হিসাব করে, লোকসান করে বাড়ি ফিরে পেট পুড়ে খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো। সেটাই তোমার একমাত্র কাজ। দিনের পর দিন তুমি সেটাই করে যাও। তার বাইরে তোমার কোনো ইচ্ছা আছে? নেই। আমি কম রোজগার করি বলে তুই আমাকে কোটা দিচ্ছিস লাজু? খুব টাকা চিনেছিস তুই, তাই না? বলি আমি যেমন করে পারি দোকান চালাই, তাতে তোর কি? তোর কি কখনো এ বাড়িতে ভাতের অভাব হয়েছে? সেই ভাত খেতে আমার লজ্জা করে। তোমার তো নিজের কোনো মুরদ নেই বউকে খাওয়ানোর। এই অকৃতজ্ঞ মেয়ে মানুষ, হ্যাঁ, এই কথাগুলো বলতে একটু লজ্জা করছে রে? তোমার জন্য ও কিচ্ছুটি করেনি কো? আমার কথার অবাধ্য এই ছেলে তোমাকে কলেজে পড়তে পাঠিয়েছে, নিজে গিয়ে কলেজে ভর্তি করে দিয়ে এসছে। গোটা হপ্তাহ হাঁ করে বসে অপেক্ষা করেছে তার বউ কখন বাড়ি ফিরবে, কবে ফিরবে।
রাত হয়ে গেলে নিজে গিয়ে স্টেশনে বাস স্টপে অপেক্ষা করেছে, তার বউ কখন ফিরবে কোনো দাম নেই গো। সেসব তুমি ওকে জিজ্ঞেস করো না, আমাকে কেন শুধোচ্ছ? আমি কি ওকে কিছু করতে বলেছি? বলিনি কো। আমি নিজের লড়াই নিজে লড়তে পারতুম। আর ও যদি চেয়েছিল আমি পড়াশুনো করি, আজ মাঝপথে এসে ও কেন বাদ সাজছে? সে কি জানতো না ডাক্তারি পড়াটা তার বউ 1-2 মাসে পাশ করতে পারবে না? 5-5টা বছর লাগবে। মাস ঘুরতে না ঘুরতে সে কেন অশান্তি শুরু করে দিল? আমি তার দয়া দাক্ষিণে পাচ্ছি নাকি? সে আমাকে যখন পড়তে পাঠাবে আমি তখন পড়ব, আর সে পড়তে বারণ করলে আমি পাত্তারি গুছিয়ে বাড়ি ফিরে আসব। আমার কোনো ইচ্ছে নেই, আমার কোনো স্বাদ থাকবে না। আমি তো আমার পড়ার জন্য তোমাদের থেকে কিচ্ছু নিইনি গো, না টাকা চেয়েছি না কিছু। তবে যাগে, এসব কথা আমি এক হাত লোকের সামনে বলতে চাই না। তবে এই গায়ে ছোট বড় সকলের সামনে আমি একটা কথা বলে দিচ্ছি, এই লোকটা আমার সাথে যা মিথ্যাচার করেছে, তারপর আমি এর সঙ্গে ঘর করব না। তা বলি সংসার করবে না তো কি করবে? মেয়ে হয়ে জন্মেছে, বাপ মা বিয়ে দিয়েছে, হ্যাঁ এখন স্বামীর সাথে সংসার করবে না, কি আবার কেমন কথা? বাপের কালেও তো শুনিনি। জিপটা না টেনে ছিঁড়ে দেবো তোমার। পদ্মা সংসার করবে না, সংসার করবে না তো কি করবে? সব বলেছি ওই শীতিতে সিঁদুরটা না পরে কি এবার সত্যি সত্যি আমার ছেলেটাকে খেতে চাও? বড় বৌমা যাও তো দেখি, ঠাকুরঘর থেকে গিয়ে সিঁদুরের কৌটোটা নিয়ে এসো, যাও। রাজু, রাজু ঘরে চল, আমি তোর সাথে কথা বলবো। ঘরে চল রাজু। ওটা আমার ঘর নয়, ওটা তোমার ঘর। শুনলে না আমি এক্ষুনি কি বললুম? আজ থেকে তোমার ঘর আর আমার ঘর আলাদা।